الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام ফুরগাতি কন্দরপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু মুসাল্লিয়ানে কেরাম ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক সময় এই দ্বীনি মজলিসে জিকরুল্লাহর মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, যে সময় চতুর্দিকে ফিতনার আবির্ভাব, যে সময় চতুর্দিকে ঈমান চোরেরা ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই শীতের মৌসুমে, ঠান্ডার মৌসুমে জিকরুল্লাহ, দ্বীনি আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে সবাইকে আল্লাহ তাআলা অনেক ধরনের নিয়ামত দান করেছেন, কিন্তু সমস্ত ধন দৌলত থেকে, নিয়ামত সমূহ থেকে সবচাইতে বড় নিয়ামত, বড় সম্পদ, বড় দৌলত হলো ঈমানের দৌলত।
আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচন করেছেন একজন মুসলমান হিসাবে। আমি মুসলমান হতে পেরেছি, আমি ইসলামের ছায়াতলে আসতে পেরেছি, এই দিন ঈমান আমি আনয়ন করতে পারছি। এই ঈমানের চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে না। ঈমানের মতো সম্পদ, সে সারা দুনিয়ার বাদশা হয়ে গেছে, তার কাছে কোনো ঈমান নেই। সাদ্দাত বাদশা সারা পৃথিবীর বাদশা ছিল, নমরুদ পুরা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু তার ঈমান ছিল না। আর একজন মুসলমান, আদনা মুসলমান, কুড়ের ঘরে বাস করে, গরিব হতদরিদ্র, ঠান্ডার দিনে শীতের জামা পরার কাপড় নেই, গরমের দিনে ফ্যান চালানোর তার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তার ঈমান আছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই হতদরিদ্র গরিব মিসকিন, এক বেলা আহার করলে দ্বিতীয় বেলার ব্যবস্থা নেই, আল্লাহ তাআলা ওই গরিব মিসকিন ঈমানওয়ালাকে ওই বেদিন দুনিয়ার রাজা বাদশা নমরুদ সাদ্দাত থেকে আল্লাহ তাআলা তাকে আরাম আয়েশে রাখবেন। আর সারা দুনিয়ার বাদশা সাদ্দাত নমরুদ সে আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। আর একজন সাধারণ ঈমানদার, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমগ্র ঈমান তাকে জান্নাত দান করবে। ঈমানের কতটুকু মূল্য! মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরা বুরুজের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ইরশাদ ফরমান, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা 4টি জিনিসের শপথ করে দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে, আল্লাহ তাআলার হুকুম মেনে জীবন পরিচালনা করবে, পরকালের মধ্যে তাদের পুরস্কার দেওয়া হবে। যারা আল্লাহ তাআলার বিধিবিধান মেনে জীবন যাপন করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। যে সমস্ত জালিম অত্যাচারী কাফির রাজা বাদশারা মুসলমানদের উপর জুলুমের স্টিমুলার চালিয়েছে, কাল কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে জ্বলতে হবে। আর যে সমস্ত ঈমানদার ঈমানের কারণে কাফির মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদদের জুলুমকে সহ্য করেছে, সহ্য করার পরেও সে ঈমান থেকে এক চুল পরিমাণ সে সরে আসেনি, ওই জুলুমের মধ্যে তার জান চলে গেছে। ওইভাবে যারা জুলুমকে সহ্য করে, কষ্ট সহ্য করে, যারা ঈমান এবং ইসলামের উপর অবিচল দায়ম এবং কায়েম থাকছে, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তাদের মর্যাদা বর্ণনা করেন। তাদেরকে বলেন এই সমস্ত মুমিনদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই সমস্ত মুমিনদের জন্য রয়েছে জান্নাত, এবং জান্নাত যে জান্নাতের মধ্যে জান্নাতের তলদেশে থাকবে দুধের নহর, শরবতের নহর, মধুর নহর থাকবে। মুহতারাম হাজিরিন, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াত ওয়াস সামাঈ যাতিল বুরুজ, 1 নম্বরে বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করে মহান রব্বুল আলামিন বলেন, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের শপথ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ জুমার দিন, জুমার দিনের শপথ, ওয়া মাশহুদ আরাফার দিনের শপথ। আল্লাহ তাআলা গুরুত্ব বুঝানোর